নমস্কার বন্ধুরা, আমার এই জামরুল গাছটা দেখুন কতটা রুট বাউন্ড হয়ে গিয়েছে। দেখুন এই জামরুল গাছটা এই ছোট্ট বালতিটাতে ছিল। প্রথম যখন কিনে নিয়ে আসি এই বালতিটাতে দিয়েছিলাম। এইবার এটাকে আমি এই একটি আমার কাছে এখন ভাঙা বালতি ছিল, এটার মধ্যে রিপোর্ট করব। আমি রিপোর্ট করছি কারণ এই গাছটায় এই বছর হয়তো ফল আসলেও আসতে পারে। সেই জন্য আমি রিপোর্টের সময়ে কোনো নাইট্রোজেন বেস খাবার দিচ্ছি না। এই মাটিটাতে আমার যেহেতু এখানে অন্যান্য গাছ লাগানো ছিল জৈবভাবে করা, সেখানে এই মাটিটাতে এখনও যথেষ্ট খাবার বজায় আছে। তার মধ্যে আমি এতে হাড় গুঁড়া দিয়েছি, যেটা ফসফেটের কাজ করবে এবং অল্প পটাশেরও যোগান দেবে। সেক্ষেত্রে আমি এই জন্য হাড় গুঁড়া দিয়ে এই গাছটিকে রিপোর্ট করব। তা আপনারা দেখুন যে এই গাছটিকে এইখানে যদি আমি রিপোর্ট করি তাহলে এই গাছটিতে আমার এই বৎসর ফল আসে কি না তার আমি আপডেট দেব। বন্ধুরা, আমি এখানে কোনো রুট বলটাকে নষ্ট করছি না, কেবল এইখানে আমার যে মাটি আমি হাড় গুঁড়ো দিয়ে তৈরি করে রেখেছিলাম সেই মাটিটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এর যে অংশটা সেই অংশটাকে কাভার আপ করে দিচ্ছি। এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি ফিল আপ করে দিচ্ছি। দেখা যাক, একটু বড় জায়গা না দিলে, জল না ঠিকঠাক মতো পেলে জামরুল কিন্তু ধরবে না। সেই জন্য আমি একটু এইখানে আমি দিয়ে দিলাম। এই মাটিটাকে পুরোপুরি ভরছি না, জল দিলে অনেকটা বসে যাবে। এইভাবে আমি দেখুন কতটা বসে গেল। দেখুন এইভাবে আমি এই বালতিটাতে রিপোর্ট করে দিলাম আমার এই জামরুল গাছটা। এরপর দেখব যে এই গাছে এই বৎসর আমি কোনো ফল পাই কিনা। আপনারাও যদি আপনাদের এই রকম কোনো জামরুল গাছ থেকে থাকে তাহলে এই শীতের শুরুর দিকে জামরুল কেন, যে কোনো গাছকে আপনারা এই সময় রিপোর্ট করে নিতে পারেন। কারণ এই সময় রিপোর্ট করলে একটা ধাক্কা বলুন যাই বলুন গাছ খায়, তারপরে সে ডরমেন্সি পিরিয়ড থেকে যখন বেরিয়ে আসবে গাছটি কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। কেমন লাগলো ভিডিওটি জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে, কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।